হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনাদের সামনে আবার চলে এসেছি আমার ভালোবাসার ভাই ও বোনেরা। দেখেন, আমি এই যে আসলে খুব মাংস খেতে ইচ্ছা করতেছিল। আসলে ঘরে কোনো মাংসই ছিল না। পরে যা হোক ফ্রিজে হাত দিয়ে খুঁজে খাজে একটু পাইলাম 3-4 পিস হবে। আমি এই যে পেঁয়াজের পেস্টটা করে নিলাম, এর ভিতরে মশলা বাটা অ্যাড করলাম। এখন দেখেন মশলাটা কষাবো, কষাইতে কষাইতে মশলাটা কালার অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন যেহেতু মুরগির মাংস খেতে গেলে মশলা যদি কষানো না হয়, গোশটা খেতে গিয়ে আসলে ভালো লাগে। আমি তো সবসময়ের জন্যে মশলাটা ভাজা করি। আর তারপরে এই যে একটু লবণ দিলাম। এখন দিয়ে দেবো একটু হলুদ, এই যে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো, দিয়ে মরিচ, আদা, রসুন, ধনিয়া সব কিছু মনে করে ব্লেন্ডার করে দিছি পেঁয়াজের সাথে। এই যে একটু হলুদ দিচ্ছি। এখন এটা নাড়তে নাড়তে সব মশলাই আমার ব্লেন্ডার করা ছিল। আমি গুঁড়া মশলাটা একটু কমই ব্যবহার করি, কাঁচা মশলাটা ব্লেন্ডার করে ব্যবহার করি। আর এই যে মশলাটা কষায় যখন একটু লাল লাল ভাব হবে, তেল বের হবে, তখন মাংসটা দিয়ে দেবো। আসলে কি স্বাদ আছে সাধ্য নাই, বুঝেনি তো। সবসময় কি আর ফ্রিজ ভর্তি মাংস তো থাকে না, হয়তো খাওয়া শেষ 2-1 পিস রাখি, যে হঠাৎ যদি খাওয়া ইচ্ছা কি একটা মেহমান আসলে ওই যে কয়েক টুকরা মাংস আমার ফ্রিজে ছিল, তাই এটা আমি এখন আসলে অনেক সময় খাওয়ার ইচ্ছা হয় না, মাংসটা দিয়ে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা ঠিকই রান্না হয়ে যাচ্ছে। এদিকে মাংসটাও কষায় ভাজা করে ফেলে দেবো। ভাজতে মনে করেন জন্য এরকম একটা ফ্লেভার চলে আসবে তখন। আর মুরগির মাংসে বেশি ঝোল রাখি না, ঝোল রাখলে খাইতে স্বাদ লাগে না। আর ঝোল কি আসলে খাই যখন দেশি মুরগি রান্না করি, তখন একটু ঝোল করে রান্না করি। আর এটা তো ব্রয়লার মুরগি, তাই ঝোল রাখলে ভালো। আর ফ্রিজে রাখা মাংসের ঝোল একটু কমই ভালো। এই যে মাংসটা কষাচ্ছি, এই যে মাংসটা ভালো কালার হয়ে গেছে। কষাইতে আপনাদের সাথে কথা বলতে মাংস আমার প্রায় রান্না শেষ পথে। তারপর পানি অ্যাড করিনি, এখনও ইচ্ছা আছে অল্প করে একটু পানি দেব, যাতে মাংসের কাঁচা গন্ধটা চলে যায়, যাতে এই মশলাটা ভাজা হোক, মাংসটা ভাজা হোক, কিন্তু মাংসের যে একটা কাঁচা গন্ধ এটা থাকবেই, ফ্রিজের মাংস যেহেতু। এখন সবার ইচ্ছা আসলে পূরণ করতে গেলে সংসারে সব জিনিস পাওয়া যায় না, বুঝছেন। অনেক সময় হয় যে কম তরকারি দিয়েও খাওয়া হয়, অনেক সময় ভালো খাওয়ার ইচ্ছা হলেও পাওয়া যায় না। তাই একেবারে যে ফ্রিজ ছাড়া করে রাখি তাও না, রাখছি অল্প করে একটু, যাক ছেলে মেয়েকে হঠাৎ করে বোঝানো যায়। সংসার তো আমরা কোটিপতি না, যেমন আয় তেমন বয়। তারপরে সংসারে বুঝে শুনে চলাফেরা করতে হয়, বুঝছেন। আপনারাও মনে করেন সাধ্য মতো চলাফেরা করাই ভালো। আল্লাহর কাছে অশেষ মেহেরবান যে 2-3 বার 3 মুঠো ভাত খেতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে কত মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে, আসলে দুঃখ লাগে। যে আজকে বন্ধুরা এই পর্যন্তই, এই যে আজকের মাংসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে লাইক করে জানাবেন আমাকে। আর যে খেতে চান আমাদের বাসায় চলে আসেন, সমস্যা নাই, রান্না করে খাওয়াবো। আসলে অল্প তো, তাই আর বেশি করলাম না। কার ভালো লাগে আমাদেরকে জানায়েন, কমেন্ট করেন, লাইক শেয়ার করেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ।